ফৌজদারি কার্যবিধি সংশোধনের বেশ কিছু প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর ফলে কাউকে গ্রেপ্তার করতে হলে আইডি কার্ড দেখানোর পাশাপাশি কিছু বিষয়ে বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার 24 জুলাই প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান। তিনি বলেন, আমরা কিছু ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি। এই সংশোধনের পর কাউকে গ্রেপ্তার করতে হলে পুলিশ বা সংস্থার ক্লিয়ার পরিচয় দিতে হবে। আইডি কার্ড দেখাতে হবে। যে ব্যক্তি গ্রেপ্তার হচ্ছেন সে চাহিদা মাত্র আইডি কার্ড দেখাতে হবে, এটা বাধ্যতামূলক। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার সাথে। আইন উপদেষ্টা আরো বলেন, থানায় আনার পর গ্রেপ্তার করা ব্যক্তির স্বজনদের জানাতে হবে। 12 ঘন্টার মধ্যেই তার পরিবারকে জানাতে হবে। প্রতিটা গ্রেপ্তারের ক্ষেত্রে কোন আইনে কি কারণে গ্রেপ্তার হয়েছে সবকিছুর একটা মেমোরেন্ডাম থাকতে হবে। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির শরীরে যদি কোনো আঘাত থাকে বা সে যদি বলে অসুস্থ, তাকে অতি দ্রুত চিকিৎসা করাতে হবে। আমরা বলেছি প্রত্যেকটা গ্রেপ্তারের ক্ষেত্রে মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট থাকতে হবে। আসিফ নজরুল বলেন, আমরা আইনে বলেছি যে সংস্থায় গ্রেপ্তার করুক, তাদের কনসার্ন অফিসে গ্রেপ্তার করা ব্যক্তিকে কেন, কোন আইনে গ্রেপ্তার করেছে, 12 ঘন্টার মধ্যে কার সঙ্গে যোগাযোগ করেছে, সমস্ত কিছু থাকতে হবে এবং সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দিতে হবে। এছাড়া নিয়মিতভাবে প্রত্যেকটি থানায় জেলা পুলিশের কার্যালয়ে গ্রেপ্তার করা ব্যক্তিদের তালিকা থাকতে হবে। কত তারিখে কোন আইনে গ্রেপ্তার করা হয়েছে সেই তালিকাও থাকতে হবে। আতিয়ার রহমান, 26 টিভি ডেস্ক। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।